হবিগঞ্জে বর্তমান আমরা যা দেখতে পাচ্ছি, যতগুলা সংগঠন আছে এর মধ্যে স্বপ্ন সোসাইটি কিন্তু এই ব্যাপারে মানবিক কার্যক্রমে তারা এগিয়ে আছে এবং আমরা দোয়া করি এই সংগঠন আরও শক্তিশালী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন সোসাইটির সম্মানিত সভাপতি, অন্যান্য কর্মকর্তাগণ, প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আপনারা সবাই জানেন, তিনি শুধু দেশের মধ্যে না, তার পরিচিতি আন্তর্জাতিকভাবেও একজন খ্যাতনামা চিকিৎসক, আমাদের অত্যন্ত স্নেহভাজন ডক্টর কামরুল হাসান তরফদার। আর ওনার পাশে বসে আছেন অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, আমার ছোটোবেলার ক্লাসমেট, একসাথে আমরা পড়াশোনা করেছি পাঠশালা থেকে এই শেষ পর্যায়ে আমরা একত্রেই আছি। ইকরামুল ওয়াদুদ, ওনার পাশে আছেন জালাল আহমদ, তিনিও একজন খ্যাতনামা শিক্ষক এবং বৃন্দাবনের ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, সহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং যারা আজকে স্বপ্ন সোসাইটির আহ্বানে এখানে এসেছেন, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা করার কিছু নাই, আমরা যে এখানে আসি এই সমস্ত অনুষ্ঠানে বয়স্ক মানুষ যারা, যে আমাদের বাচ্চারা যে এতটুকু উৎসাহী, যা এই সময় যারা নিজেদের স্বার্থে, ফোনের ছেলেমেয়েরা বেশিরভাগ কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে বিভিন্ন সংগঠন করে, দৌড়াদৌড়ি করে যে কোনটাতে আমার লাভ হইব, পরিবারে দিতে পারবো, কিন্তু এরা কিন্তু চিন্তা করতেছে স্বপ্ন সোসাইটি যে আমরা কিভাবে আমাদের গরিব অসহায় মানুষকে কিছু সাহায্য করা যায়। তো তারা যে হবিগঞ্জে বর্তমান আমরা যা দেখতে পাচ্ছি, যতগুলা সংগঠন আছে এর মধ্যে স্বপ্ন সোসাইটি কিন্তু এই ব্যাপারে মানবিক কার্যক্রমে তারা এগিয়ে আছে এবং আমরা দোয়া করি এই সংগঠন আরও শক্তিশালী হবে। আজকে এখানে হয়তো তারা 100-150 মানুষ বা 200 মানুষকে সাহায্য দেবে, আগামীতে যদি 2000 মানুষকে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়, তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষ উপকৃত হবে। তো আমরা তাদের সর্বক্ষেত্রে পড়াশোনা এবং বাস্তব জীবনে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, কারণ তারা যে মানসিকতা নিয়ে বড় হইতেছে, এরা বড় হইয়ে কিন্তু ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। এরা কিন্তু চাইব যে আমি 10 টাকা রুজি করলে আমার 8 টাকা গরিব মানুষের দিই, 2 টাকা দিয়ে আমি চলি। তো এই সমস্ত ছেলে মেয়েদের সংখ্যা যত বাড়বে, এই দেশের অবস্থার পরিবর্তন হবে। দেশে তো দুর্নীতি হইল আমরা বড় সমস্যা, এছাড়া তো আর কোনো সমস্যা নাই। আজকেও পত্রিকা দেখছি যে জাকাত যদি মানুষের ঠিক মতো দিত, এই দেশে গরিব থাকলো না নেই। বড় লোকেরা জাকাত দেয় কি 500 শাড়ি পাঠবো আর বীরের চাপাচাপিতে 2-4 জন মারা যাইব। প্রত্যেক বছর এই ঘটনাটাই ঘটে। নগদ দিব আর নাহলে কিছু একটা প্যাকেট দিব খাওয়ানোর, 2 দিন বা 4 দিন খাইবেন, কিন্তু ইচ্ছা করলে তারা শত বা হাজার মানুষে সারা জীবন তার ছেলে মেয়ে নিয়ে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, স্থায়ী ব্যবস্থা, রিক্সা কিনে দেন, ব্যবসা দিয়া দেন, বিভিন্ন রকম সুযোগ আছে বড় লোকের, কিন্তু তারা এটা করে না। ওই দেখাইবার লাগে 1000-2000 শাড়ি পাঠবো। তো যাই হোক, এটা সরকার এখন চিন্তা করতেছে 1 লক্ষ কোটি টাকা কমপক্ষে প্রতি বছর জায়গার থেকে সরকারের কাছে জমা হইতে পারে, যদি সরকার এটা সংগ্রহ করতে পারে। যে 1 লক্ষ কোটি টাকা বাচ্চা দিলে কত হাজার মানুষের আপনার স্থায়ী ব্যবস্থা করা যাইব সাংসারিকভাবে তার জীবনযাপনের জন্য, সেইটার ব্যাপারে চিন্তা যদি সরকারে করে ভালো, আমরা আরও সমর্থন থাকবো।